আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। তো সন্ধ্যাবেলা আমাদের গ্যাস ছিল না, তো গ্যাস আসার পরে একটু একটু গ্যাস আসছে, তখন বসিয়ে দিলাম হচ্ছে সিম আর আলু একসাথে মিক্সড ভর্তা, আর হচ্ছে আরেক চুলায় ভাত। আসলে শীত আসলে এটা একটা কমন সমস্যা ঢাকার মধ্যে, সেটা হচ্ছে গ্যাস থাকে না। এমনিতে তো সারাদিন গ্যাস থাকে না, সন্ধ্যার দিকে আসে, কিন্তু শীত আসলে একদমই গ্যাস থাকে না। মাঝে মাঝে গ্যাসের দেখা পাওয়া যায়, বিশেষ করে রাতের বেলা আসে আর হচ্ছে ভোরবেলা চলে যায়। তো আমি ভাতটা গড় দিয়ে ফেলেছি, ভাতের মাড় গেলে ফেলেছি। তো আমি চুলায় হচ্ছে মাছ বসাবো, এই জন্য মাছটা হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, আর আদা রসুন জিরা একসাথে বাটা সেটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার হঠাৎ গ্যাস বেড়ে যাওয়াতে আমার সিম আর আলু সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে। তো এইদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু পানি দিয়ে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছিলাম, হলুদ মরিচ লবণ। তো ছুটির দিনের আগের দিনটা, বিশেষ করে বৃহস্পতিবার রাতটা কিছু রান্না করতে ইচ্ছে করে না, তারপরে শর্টকাট চেষ্টা করছিলাম রান্না করার জন্য। একটু মাছ ভুনা করছিলাম আর হচ্ছে একটু সিম আর আলু ভর্তা করছিলাম। তো আমার বাসায় হচ্ছে মাছ ভুনাটা হচ্ছে লামের বাবা খেতে চায় না, সে হচ্ছে হয় সবজি দিয়ে মাছ রান্না করবো, না হলে মাছ ভাজা। তো এদিকে আমার বড় ছেলে বোরিং হয়ে যাচ্ছিল, তার পড়া শেষ, সে কী করবে পাচ্ছিল না, কারণ তার বাবা বলছে একটু পরে ভাত খাবে, এখন পিসি বা ফোনে বসতে পারবে না। তো এই জন্য আমাকে সাহায্য করার জন্য ও হচ্ছে শশা ছিলে দিচ্ছিল, এর মধ্যে আমি আবার এসে আমার তরকারিটা নাড়া দিয়ে যাচ্ছিলাম, একটু পানি দিয়ে মশলাটা আবার কষাতে দিয়ে আমি হচ্ছে বাচ্চাদের সাথে কথা বলছিলাম, ওদের সাথে কথা শুনছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম। আসলে সারাদিন অফিস করে আসার পরে ওদের এত কথা থাকে, মানে ওদের কথা শুনতে শুনতে আমি মাথা গরম হয়ে যায়। আর যখন কথা শোনা শেষ হয়ে যায়, দুই ভাই একসাথে থাকলেই তো দেখা যায় মারামারি লেগে যায়। তো আমার ছেলে হচ্ছে শশা ছিলে দিচ্ছিল, যে মা তাহলে আমি তোমাকে ছিলে দেই। তো আমি এর মধ্যে আমার মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা কষে গেছে। তো এগুলো নদীর মাছ দেখে আমি এগুলো কষিয়ে রান্না করব, তা না হলে ভেজে রান্না করতে হতো। তো আসলে ভুনা মাছ হচ্ছে আমার আর আমার বড় ছেলের পছন্দ, কিন্তু ওর বাবা পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাদের পছন্দ মতোই রান্না করো। তো আমি পানি দিয়ে দিলাম মাছে, আর হচ্ছে পাশের চুলে আগের দিনের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করে নিলাম। এই হচ্ছে ডিনার। তো এর মধ্যে আমার ডালটাও গরম হয়ে গেছে, ডালটা বেড়ে নিব। আসলে রাতের বেলা গ্যাস আসে, তো এই জন্য রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, আমার মনে হয় 9টা 9:30 বেজে গিয়েছিল রাতে। তো আমি খুব তাড়াতাড়ি করে করছিলাম আর কি, খাবার রেডি করার জন্য, যে বাচ্চাদেরও তাড়াতাড়ি খাবার দিয়ে আসলে প্রচুর ক্লান্ত লাগতেছে, ঘুমাতে হবে। তো আমি এই তো হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম মাছের মধ্যে। আর ছুটি উইকেন্ড আসলে একদম শরীর ছেড়ে যায়, এটা হচ্ছে গত বৃহস্পতিবারের রান্না। তো এই তো আমার মাছের ফাইনাল লুক, মাছটা কমিয়ে দিয়েছিলাম, মাছটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি হচ্ছে সালাদ কেটে নিলাম, লেবু আর সালাদ কেটে নিলাম, আর হচ্ছে একটু ভর্তা করব। তো পেঁয়াজ আর মরিচ সিদ্ধ, ওই সিমের সাথে মরিচ সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো মরিচ সিদ্ধ আর একটু হালকা চিলি ফ্লেক্স করা ছিল, একটু চিলি ফ্লেক্স দিলাম ঝাল একটু বেশি করার জন্য। আর হচ্ছে ভালো করে লবণ দিয়ে কষলে নিচ্ছিলাম। তো ভর্তা হচ্ছে শীতের সবজির ভর্তা, খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। তো ভর্তাটা যেহেতু রাতে খাওয়া ঠিক না, তারপরেও কিছু করার নেই, কারণ যেহেতু সারাদিন আমরা বাসায় থাকি না। তো ভর্তাটা হচ্ছে আমার বাবাই খেতে চেয়েছিল। আর
তো এই জন্য আর কি করা, আলাদা আলাদা দুটো ভর্তা করব, এই জন্য দুটো একসাথে মিক্সড ভর্তা করেছিলাম। আসলে যেহেতু ভুনা মাছ, তো সবজি কিভাবে খাবে, এই জন্য সবজিটা ভর্তা করেছিলাম। ভাজি বা সবজি রান্না করতে ইচ্ছে করতেছিল না, শর্টকাট আর কি। তো এই তো আমার ভর্তা প্রায় হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, এবং আপনারা অনেক ভালো থাকেন সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।